আছো তুমি? তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন বলো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করছো না তুমি, তাই না? এখন রাত বাজে 12টা, তাও তুমি খাওনি। আরে এমন করলে তো শরীর খারাপ করবে তোমার। আচ্ছা অরণ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসের প্রথম দিনের কথা মনে আছে তোমার? সরি সরি সরি, লাগেনি তো? ইটস ওকে, ইটস ওকে, লাগেনি। সরি, আমি আসলে দেখতে পাইনি, আমি রিয়েলি সরি। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। সত্যি করে বলছি, আমি সরি, আমি আসলে দেখি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ইটস ওকে, নো প্রবলেম। হ্যালো। হ্যালো। তখন ধাক্কাটা কিন্তু বেশ জোরে দিয়েছিল। ও সরি, আমি আসলে খেয়াল করিনি, আমি একদমই খেয়াল করিনি। তাই? আমার তো মনে হচ্ছে ইচ্ছে করেই না না দিয়েছিল। না, সিরিয়াসলি আমি একদমই খেয়াল করিনি, মানে হয়ে গেছে, সরি। ভালো কথা, নাম তো জানা হলো না। ও হ্যাঁ, আমিও তো নাম জানি না। আমি মিমি। ও, আমি অরুণ। ফ্রেন্ড? Yeah, friend. Good morning to you too. Welcome to my class. আজকে আপনাদের জীবনের একটা স্মরণীয় দিন। আজকে আপনাদের প্রথম ক্লাস জীবনের ইউনিভার্সিটি লাইফে। এক্সকিউজ মি। জি তুমি তো আমাদের ক্লাসের, তাই না? জি না। এই, তুমি ডেফিনেটলি আমাদের ক্লাসের। একটু আগে তো আমি তোমাকে ক্লাসে দেখলাম। দেখলেনি যখন, তাহলে আবার কেন জিজ্ঞেস করছেন? আশ্চর্য। মেয়ে তো না, মনে হচ্ছে একেবারে আগুন। ওই তেলের মধ্যে একটু পানি পুলে এরকম ছ্যাত করে ওঠে, ছ্যাত করে ওঠে। নো প্রবলেম, দেখা হবে নেক্সট টাইম। ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু, তেরাই করো আমারে। শুধু কফি খাওয়াবি নাকি অন্য কিছু চলবে? আবার শুধু কফি না, তোদের যা ইচ্ছা তা খাবো। দোস্ত, ওইদিকে তাকায় লাভ নাই, ওইটা কিন্তু একটা অ্যাটম বোম। আমি অরণ্য। আচ্ছা, তো আমরা কি করতে পারি? না, কিছু করতে হবে না। একসাথে কফি খাই। কফি। নো। এই, হ্যাঁ অরণ্য, এই কি? পড়া ফেলে কি ভাবিস? কিছু না। এসার কথা ভাবিস না? এসার কথা ভাবিস? না। আর ও তো তোকে পাত্তাই দে না, আর তুই আছো ওর মজনুর মতো ওর জন্য চিন্তা করো না? কথা শেষ তো? ও তো তোকে সহ্যই করতে পারে না। কথা শেষ? কথা শেষ? বল কি বলবি বল। থ্যাংক ইউ। চোর তো দিচ্ছিলে না, সেজন্য বলতে পারছিলাম। বল কি বল। তোকে বলি না আমাকে পাত্তা দিচ্ছে না? দিচ্ছে না তো? ফাইন, ঠিক আছে, তুই আর 10 দিন দেখ, 10 দিন পর দেখ কি হয়। ও আমার পিছন পিছন ঘুরবে। দ্যাটস ইম্পসিবল। ইয়া, ইটস পসিবল। কিভাবে করবি কর। কিচ্ছু আমার করতে হবে না, আমি কোনো কিছুই করবো না, আমি এমনি হেঁটে যাবো, ও আমার পিছন পিছন যাবে। দাঁড়া না একটু।
কি তাড়াতাড়ি বল, আমার ক্লাসের সময় হয়ে গেছে, এমনিতে অনেক লেট করেছি। আমার জরুরি কথা আছে তোর সাথে। যা বলা তাড়াতাড়ি বল। আচ্ছা, তুই আমাকে বলতো আমি কি ছেলে হিসেবে খারাপ? না ওকে। আমি কি দেখতে খারাপ? না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াল। কি? আচ্ছা তাড়াতাড়ি বল। তুই কি অন্য কাউকে পছন্দ করিস? না। ওকে, তাহলে আমাকে বিয়ে করছিস না কেন? কারণ আছে। কি কারণ? তা বলতে পারবো না। দাঁড়া না, একটু বল না কি কারণ। কারণ তুই একটা গাধা, আর আমি যাকে বিয়ে করব, মানে যে আমার হাজবেন্ড হবে, সে নিশ্চয় তোর মতো তো গাধা হবে না। মাই গড, কোথায় যাচ্ছিস আবার? বাঘ সিংহ হলেও একটা কথা ছিল। গাধা? আমি গাধা? ইয়েস, আপনি গাধা, গাধা গাধা গাধা। দাঁড়া, দোস্ত, ওদিকে তাকিয়ে লাভ নেই, ওরা সম্পর্কে কাজী। আর আমি যতদূর জানি ওদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে। আমার কিন্তু মাথায় কিছুই ঢুকছে না, কি করব। প্রথম সেমিস্টার পরীক্ষা আর মাত্র 1 মাস বাকি, সাজেশন লাগবে, নোট লাগবে। আমার তো সেম প্রবলেম। পড়াশোনা যে কি কষ্ট। আরে আমার মাথা পুরো জ্যাম হয়ে আছে, আমি কিছুই ভাবতে পারছি না কি করব, কিভাবে কি কালেকশন করব, কি করব, পরীক্ষায় কি দেব, কিচ্ছু বুঝতে পারছি না। ইউরেকা ইউরেকা, পেয়েছি, অরণ্য। অসম্ভব, এটা কখনোই সম্ভব না, আমি কখনো তাকে গিয়ে বলতে পারবো না। কি? ওই যে রবিন লাইব্রেরিতে ওয়েট করছে, ওখানে যেতে হবে। আমার সাথে কথা বলার একটু সময় হবে? আরে বাবা বল না, যা বলার একটু তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে। আশ্চর্য, আমি যখনই কথা বলতে যাই তখনই তোমার নানান ধরনের বাহানা শুরু হয়ে যায়। মানিসি, আশ্চর্য তো কোনো বাহানা না, আমি সিরিয়াসলি বলেছি। রবিন ওয়েট করছে পাবলিক লাইব্রেরিতে, আমি যদি এখন টাইমে না যাই ওর মেজাজটা খারাপ হয়ে যাবে, আমার সাথে চিল্লাচিল্লি করবে, এবং সেটা আমি কোনোভাবেই চাচ্ছি না। তোমার সমস্যাটা কি? আমার কোন সমস্যা? আশ্চর্য, আমার কোনো সমস্যা নাই, ওকে? একটা মানুষ তোমাকে যেখানে পাত্তা দিচ্ছে না, সেখানে তার পেছন পেছন তুমি কেন ঘুরঘুর করছো? আমাকে কে পাত্তা দিচ্ছে না? তুমি কি আসলেই বুঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? দূর, কেন না বোঝার ভান করবো? আমি আসলে বুঝতে পারছি, আমাকে একটু স্পষ্ট করে বলবি আসলে কি? এসে তোমাকে যেভাবে অপমান করে, এটা আমার মোটেও ভালো লাগে না। কেন? তুমি কি সত্যি বোঝো না? কি বুঝবো সেটাই তো বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবি আমাকে প্লিজ। ওকে ফাইন, বুঝতে হবে না। রবিন, ইয়েস। অ্যাসাইনমেন্ট আসলে আমার দিতে দেরি হয়ে গিয়েছে, আমি সরি। আমি একটু ডেডলাইন ফলো করি, সবসময় টাইমলি দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাকে একটু কথা বলবো, সেটা হচ্ছে কিন্তু এখন আপনার রেজাল্ট কি হচ্ছে আমি জানি না ঠিক। আই থিঙ্ক ইউনিট কাউন্সেলিং, যদি লাগে আপনি এসেন, কোনো সমস্যা নাই, আমার কাউন্সেলিং টাইম দেওয়া আছে, ওই সময় এসে আমার কাউন্সেলিং নিতে পারেন। আই উইল টেক কেয়ার দ্যাট। ওকে স্যার, আমি ট্রাই করব। আচ্ছা স্যার, আসি। অবশ্যই, থ্যাংক ইউ। আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি, কোথায় যাচ্ছ? সেটা দিয়ে তোমার কি দরকার? তোমার কি একটু আমার সাথে কথা বলার সময় হবে? না, আমার হাতে একদম সময় নেই, আই এম সরি। এই অর্ণব, এতদিন তুমি আমার সাথে কথা বলতে চাইতে, আর আজকে আমি নিজে থেকে তোমার সাথে কথা বলতে চাইছি, তুমি কত বাহানা দেখাচ্ছ। হ্যাঁ,
বাহানা দেখাচ্ছি, কারণ এখন এই মুহূর্তে আমার হাতে একদম সময় নিয়ে কথা বলবো না। আই এম সরি। তোমার সমস্যা কি বলো তো? আমার আবার কোন সমস্যা? তাহলে কেন তুমি আমার কথা শুনতে চাইছো না? হ্যাঁ মিস্টার, তোমাকে বলছি, কানে কথা যাচ্ছে না? অর্ণব, আই এম সরি। আসলে আমার ওরকম করাটা উচিত হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে আমাকে বলছো? হ্যাঁ, হ্যাঁ, কি বললে আরেকবার শুনি তো। বলছিলাম যে আই এম সরি, আসলে আমার ওরকম করাটা উচিত হয়নি, এটার জন্য। আর এই আমি যে কেন তোমার মতো হতে পারি না, তোমার মতো হতে পারলে অনেক ভালো হতো। কিছু বলছো? না, কিছু না, কিছু না। আচ্ছা, আমরা কি সব কিছু ভুলে গিয়ে বন্ধু হতে পারি না? আবার বলো প্লিজ। মানে আমরা সব কিছু ভুলে গিয়ে ফ্রেন্ডশিপ করলাম। হ্যাঁ, সেটা তো হতে পারে, হতে পারে, এবং সেটা শুধুমাত্র তখনই হতে পারে যদি সেটা তুমি চাও। আমি কেন চাইবো না? আমি তো বললাম, তাই না? সত্যি? হ্যাঁ সত্যি। ফাইন ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড, ফ্রেন্ড। ও সরি। তো সেলিব্রেট করি। হ্যাঁ হ্যাঁ কফি, হ্যাঁ সেটাই। বিলটা আমি দিব। আচ্ছা ঠিক ওদিকে চলো। হ্যালো। এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। কি করছিলে? কবিতার বই পড়ছিলাম। মানে আমার কবিতা খুব পছন্দ, তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে জোরে জোরে কবিতা আবৃত্তি করি এবং সেটা আস্তে আস্তে আকাশ ছুঁয়ে যাক, এবং আকাশের যে তারাগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নিচে নেমে আসুক এবং আমার কানের কাছে সেগুলো, প্লিজ আমাদেরকে আরেকটা কবিতা শোনাও। ও তাই বুঝি? প্লিজ আমাকে একটা কবিতা শোনাও না, প্লিজ প্লিজ। না, আজকে না, আরেকদিন। ওকে। আচ্ছা, কাল তুমি ফ্রি আছো? কালকে? আসলে আমার না কিছু নোট আর সাজেশন দরকার ছিল, কি যে করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কালকে ক্যাম্পাসে চলে এসো, তোমার নোট আর সাজেশন তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে তাহলে। ওকে, বাই। সরি, আসলে ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি, আবার রাস্তায় এত জ্যাম ছিল, সব কিছু মিলে আসলে একটু লেট হয়েছে। প্রেম করলে তো জীবন শেষ একদম। কিছু বললে? না, কিছু না, কিছু না। এই যে পরীক্ষার নোটস আর সাজেশনস। কমন পড়বে তো? হ্যাঁ, 100%। এই তোমার কোনো লেখা তো বুঝতে পারছি না, আমাকে প্লিজ একটু বুঝিয়ে দিবে? হ্যাঁ শিওর, जो হুকুম জাহাপনা, আপনার হুকুম শিরোধার্য। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে হবে না? হ্যাঁ, কিন্তু এখানে ওদিকে চল। দাঁড়া, বলবি না? কি রে অরণ্য? হ্যাঁ, যে অরণ্য অলওয়েজ ফার্স্ট হয় সে সেকেন্ড, এটা আমাকে বিশ্বাস করতে হলো? তুই কি ইচ্ছে করে দিতে হলি? তারপরে তোকে এত খুশি দেখাচ্ছে? আমি খুশি। আমি কি কিছু বলতে পারি? কি বলবি তুই আর? ভেরি সিম্পল ভাই, কখনো কখনো জিততে গেলে হারতে হয়, এবং হেরে জেতার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, সেটা তুই বুঝবি না। আমি ওকে কিছু বলতে চাচ্ছি না, প্লিজ। কি? ধর ওকে এখান থেকে সব, প্লিজ নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা না, প্লিজ।
তোমার, আমি শুধুমাত্র তোমার জন্য প্রথম হয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এত ভালো রেজাল্ট করেছি। তুমি খুশি? অনেক তুমি অনেক খুশি? অনেক 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 খুশি। অনেক। এই খুশির দিনে আমি তোমাকে একটা কথা বলতে চাই। না মানে আসলে এই কথাটা আমি ভাবছিলাম যে অনেকদিন ধরে তোমাকে বলবো, কিন্তু আসলে বলি বলে করে আমার বলা হচ্ছিল না। আমি কি আজকে আসলে আমার খুব বেশি ভালো লাগছে। ওকে, ব্যাপারটা হয়েছে কি আসলে I love you. ভালোবাসি তোমাকে। কি হলো মানে আমি না বুঝতে পারছি না তোমার রিয়াকশন দেখে আসলে কি ব্যাপারটা, মানে তুমি কি রাগ করলে? কিছু বলছো না তো তুমি? আই লাভ ইউ টু। কি বললাম আমি ঠিকমতো শুনতে পাইনি, প্লিজ বলো না। আর বলতে পারবো না। প্লিজ 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 বলো। আই লাভ ইউ টু। রিয়েলি? থ্যাংক ইউ। বিশ্ববিদ্যালয় থেকে বের হবার পর তুমি এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি পেলে, আর আমি চাকরি পেলাম ব্যাংকে। চাকরি পাবার 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়েতে তুমি আমার জন্য পছন্দ করে একটি সুন্দর লাল শাড়ি কিনলে। লাল শাড়িতে আমাকে টুকটুকে বউয়ের মতো লাগছিল। আচ্ছা, আমাদের বিয়ের প্রথম দিনগুলোর কথা তোমার মনে আছে? ওঠো, কয়টা বাজে তুমি খেয়াল করেছো? 8টা বাজে। অফিসে কখন যাবে? কি হলো? না বলবো আজকে অফিসে যাব না। অফিসে ছুটি নিয়েছো? না, তাহলে আজকে অফিসে যাওয়া হবে না। আজকে হচ্ছে ভালোবাসাবাসী দিবস। আজকে 14ই ফেব্রুয়ারি না যে আমরা ভালোবাসাবাসী দিবস পালন করব? না প্লিজ 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 প্লিজ, আজকে আমাদের ভালোবাসাবাসী দিবস। আজকে আমাদের ভালোবাসাবাসী। ওঠো, উঠে ফ্রেশ হও, টেবিলে নাস্তা দিয়েছি, নাস্তা খেয়ে রেডি হয়ে অফিসে যাও। যেতেই হবে? আই, তুমি অফিসে না গেলে খাবো কি? হ্যাঁ, টিচার একটা। ওঠো। এই আরে কি আস্তে 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 ও ও আস্তে 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 আস্তে। ওহো, কি হলো? তার আগে তুমি আমাকে বলো, তুমি কি করে জানো যে হালুয়া আমার খুবই প্রিয়? আমি জানবো না তো কে জানবে? ও হ্যাঁ, সেটাও তো। নাও, খেয়ে নাও, তারপর খেয়ে বলো কেমন হয়েছে। গন্ধতেই তো আমি পাগল, এত সুন্দর স্মেল। কেমন হয়েছে? ভালো, খুবই ভালো, খুবই ভালো। তুমি রান্না করেছো? কি যে বলো না তুমি, আমি ছাড়া কে রান্না করবে? হ্যাঁ সেই তো, সেই তোমার হাতে জাদু আছে নিশ্চয়ই। তোমার মুখ দেখে মনে হচ্ছে রান্না খুব পচা হয়েছে। আরে কে বললো পচা হয়েছে? কে বললো? এখানে কে আছে? আর কেউ আছে নাকি? না, কেউ নাই। তোমার বিশ্বাস হচ্ছে না? ফাইন, দেখো এখন সব হলো আমি খেতে সব। না 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 না, দেখো আমি সব খাবো, সব সব সব। আমি একটু খেয়ে নিই। না না না, খাওয়ার দরকার নেই, থাক। এটা আমার আমার খেতে ইচ্ছে করছে। তুমি কেউ না, প্লিজ প্লিজ। এই কি না না, ভালো হয়েছে তো, ভালো। সরি, আমি আসলে ভুলে লবণ দিয়ে ফেলেছি। না না না, ঠিকঠাক আছে একদম। এই আরে আমি বললাম তো ঠিকঠাক আছে। আরে কি আসছো সবাই? আরে আরে আরে
আগে সবচেয়ে আগে দেখো তোমার মা কি করে খায় করো না আরে না ই করো না, ও খাবেন না অল্প না অল্প না অল্প না অল্প না বাস 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 বাস। দেখেছো এই যে মা হালুম হুলুম খাচ্ছে, এবার আপনাকে খেতে হবে ছোট্ট করে এই যে এতটুকু ও বাস 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 বাস। কিছু লাগবে আর ঠিকঠাক আছে ওকে। কুটলু এই যে কুটলু, এবার আসছে কিসের ডিম? এটা হচ্ছে ঘোড়ার ডিম। কোথায় যাও? হ্যালো, জি কি অবস্থা? কি তোহেন এই ফাইলটা দেখো চেক করে কতগুলো এন্ট্রিতে ঝামেলা থেকে ঠিক করতে হবে। তো এটা মনে হয় তুমি এখানে? আর তো একই প্রশ্ন, তুমি এখানে মানে একটা মিনিট এই যেটা বলছিলাম যে এখান থেকে এন্ট্রি নিয়ে তোর প্রোফাইল থেকে একটু গিয়ে করবি। হ্যাঁ আরে এটা আমি অবাক। আমি আজ এখানে জয়েন করেছি। ও আচ্ছা, আর আমি এখানে আছি বেশ অনেকদিন থেকে। গ্রেট সারপ্রাইজ, আমি তো ভাবতেই পারছি না। আমি ভাবতে পারছি না, মানে অনেকদিন পরে দেখ। আছো কেমন তুমি? ভালো আছি। এসে কেমন আছে? আচ্ছা ভালো আছে। তোমার কি ছেলে না মেয়ে হয়েছে? ছেলে। কি নাম রাখলে? আবির। বাহ, খুব সুন্দর নাম তো। আমার কথা বাদ দাও, এবার তুমি তোমার কথা বলো। হাজবেন্ড কি করে? আমি তো বিয়েই করিনি। বিয়ে করনি কেন বলো তো? এমনি। তুমি বুঝবে না। যদি বুঝবো না কেন? তুমি বুঝি বললেই বুঝবো। যদি বলি তোমাকে পাইনি বলে? মানে কি? কিছু না, মজা করলাম। এতক্ষণ তোমার বাসায় আসার সময় হলো? অফিসে কাজ ছিল। অফিসের কাজ থাকলে সেটা ফোন করে জানানো যায়। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, অফিসে কাজ থাকলে সেটা ফোন করে জানানো যায়, জানিয়েছো তুমি? তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছ মানে? আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? কোনটা? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? তুমি যদি কৈফিয়ত মনে করো তাহলে তাই। তুমি যখন দেরি করে বাসায় ফিরো, আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চাই? সবকিছু কিন্তু একটা লিমিট থাকে, সীমা থাকে, সীমাটাকে লঙ্ঘন করো না তুমি প্লিজ। সীমারেখা কি সেটা কি তোমার কাছে নতুন করে শিখতে হবে? আর প্লিজ এত রাতে সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। এই হোয়াট সিম্পল? সিম্পল কি জিনিস? আস্তে কথা বলো। আবির ঘুম থেকে জেগে যাবে। জেগে যাক, কিচ্ছু যায় আসে না। ওরও দেখা উচিত ওর মা কটার সময় বাসায় আসে। মুসলিম, এই মুসলিম, মুসলিম, এদিকে আসো। আমাকে সেই কখন আমি চা দিতে বললাম? কি স্যার কিছু লাগবো? আরে চা দিতে বললাম সেই কখন, মনে নাই? চা তো সকালবেলায় দিয়ে দিছি। কখন দিয়ে এখন গেলাম? তো চা ঠান্ডা হয়ে গেছে। চা কোথায়? এই যে ও আচ্ছা কিছু না, তুমি যাও। ঠিক আছে। কি হয়েছে তোমার? ওর সাথে এরকম খারাপ ব্যবহার করলে কেন? কিছু হয়নি। ইদানিং দেখছি তোমার প্রায় মন খারাপ থাকে, ইভেন কাজেও মন বসাতে পারো না। আরে বললাম তো কিছু হয়নি, কি সমস্যা? আমাকে মিথ্যে বলছো? আমি তোমাকে খুব ভালো করেই চিনি।
যখনই তোমার মন খারাপ থাকে ঠিক এখন যেরকম গালটা ফুলে আছে এরকমই থাকে। এবার বলো কি হয়েছে? কিছু ভালো লাগছে না আমার। এসে আসলে আমাকে আগের মতো করে আর ভালোবাসে না। তুমি চিন্তা করো না। আচ্ছা আমাকে মানে খুলে বলো কি কি হয়েছে তোমাদের মধ্যে? কিছু হয়নি, কি হবে আসলে। এসে আমাকে এড়িয়ে চলে, আমি বুঝি না আসলে। এশার সাথে সরাসরি কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কোথাও কোনো বড় একটা ভুল হচ্ছে, বুঝলে? ঈশা, আমার মোবাইলটা বেজে যাচ্ছে, ধরে না। আশ্চর্য। তোমার কথা এখনো মনে পড়ে। 11টায় রেস্টুরেন্টে এসো, আমি অপেক্ষা করব। শাহেদ। এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি তোর জন্য। তোর প্রিয় স্যুপ ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা চুপ খেতে হবে। আসলে অন্য বাসা থেকে যাবার পর লুকিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গিয়েছে, সরি রে। অর্ণ জানে বিষয়টা? না, ওকে বলিনি। লিসেন, আজ হোক কাল হোক অর্ণ বিষয়টা জানতে পারবে। যখন জানবে তখন বলবো। আচ্ছা ঠিক আছে, তুই বলতে না পারিস আমি বলি বিষয়টা। না প্লিজ, তুই ওকে কিচ্ছু বলিস না। অরণ্যকে না বলে তুই কি কাজটা ঠিক করছিস? কিন্তু আমার মনে হয় অরণ্যকে এখনই ব্যাপারটা বলা উচিত। তুই না পারিস আমি বলি বিষয়টা। প্লিজ, তুই অরণ্যকে এখন কিচ্ছু বলিস না। অরণ্য সহ্য করতে পারবে না। কিন্তু এখন না বললে পরে জানলে সমস্যা হবে। সময় হলে আমি ওকে সব কিছু বলবো, কিন্তু এখনো কোনোভাবে নিতে পারবে না। ওকে, ইটস আপ টু ইউ। তুই যেটা ভালো মনে করিস তাই কর, ব্যাপারটা বলা উচিত। আমি আমার প্রশ্নের উত্তর চাই। তুমি প্রতিদিন রেগুলার অফিস থেকে লেট করে কেন বাসে আসো? বললাম তো কাজ ছিল। কি কাজ ছিল তোমার? অফিসে যা কাজ থাকে তা। তুমি অফিসে ছিলে? আমি তোমার অফিসে ফোন করেছিলাম, তুমি অফিসে ছিলে না। তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে ফোন না করে আমার অফিসে ফোন করে? হ্যাঁ করেছিলাম, কারণ তোমার ফোনটা বন্ধ ছিল, সেজন্য দরকার ছিল তোমার অফিসে ফোন করা। প্রশ্নের উত্তরটা পাইনি। কোথায় গিয়েছিলে তুমি? কাজ ছিল। কি কাজ? কি কাজ? ফাইন, আমি বলবো তোমাকে কি কাজ ছিল। কাজটা ছিল এটা যে তুমি শাহেদের সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাবে, এই তো? হ্যাঁ, দেখা করতে গিয়েছি। শাহেদ কবে এসছে?
1 মাস আগে। এবং সেটা তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি। না মনে করুন। কেন এসছে সে? কেন এসছে সে? আমি কি করে জানবো? ওর ইচ্ছে হয়েছে ও এসেছে। ও তাহলে আমি বলি ও কেন এসছে? ও তোমাকে ভালোবাসতো সেই জন্য এখানে এসছে, তাই না? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে জরুরি। পরে কথা বলি। না আমি একটু ব্যস্ত। না না না, আচ্ছা বলো কি বলতে চাও? তুমি আমাকে অ্যাভয়েড করছো, আমাকে মিথ্যা বলছো তুমি। তো তুমি কি করতে চাও? কিছুই বলতে চাচ্ছি না। আমি আসলে ভেবে দেখলাম যে আমার পক্ষে আসলে তোমার সাথে এভাবে থাকা সম্ভব না। আমি ডিভোর্স চাই। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? একদম ঠিক আছে, মাথা একদম ঠিক আছে। যা আমি তোমাকে বলেছি ভেবে চিনতে একদম ঠান্ডা মাথায় বলেছি। আমি তো তোমার কোনো কথা বুঝতে না পারছি না। বোঝার মতো কোনো কথা আমি তোমাকে বলিনি। যা বলতে চেয়েছি সেটা খুবই ক্লিয়ার কাট কথা বলছি এবং তুমি বুঝেছো নিশ্চয়ই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাকে আমার বলা হয়নি। ডিভোর্সের পর আমি মিমিকে বিয়ে করি। আবিরের কথা একটা বড় চিন্তা করলে না? ওর ব্যাপার নিয়ে তোমাকে চিন্তা না করলেও চলবে, কোনো দরকার নেই, কারণও নেই। আবির আমার কাছেই থাকবে। তুমি সিদ্ধান্ত নিলে আমি তোমাকে বাধা দিব না, তবে আমার কিছু শর্ত আছে। আমাদের ডিভোর্স হবে নেক্সট অ্যানিভার্সারিতে। সেই পর্যন্ত তুমি জাস্ট আমার সাথে আগের মতো ব্যবহার করবে, যেন আবির কিছু বুঝতে না পারে। আগের মতো মানে? এই আগের মতো আমাকে খাইয়ে দিবে, অফিসে ড্রাইভ করে নিয়ে যাবে, আমাকে কবিতা শোনাবে, এইসব। অ্যানিভার্সারি পর্যন্ত করলেই হবে, প্লিজ। ওই দিনে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপর তুমি মিমিকে বিয়ে করে ফেলো। আমি তোমাকে আর কখনো বাধা দিব না। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি রাজি আছি। হ্যাপি অ্যানিভার্সারি। আজ আমাদের 7th অ্যানিভার্সারি, আর এই অ্যানিভার্সারিতে তোমার আমার সম্পর্কের শেষ দিন। এই তোমার ডিভোর্স পেপার আমি সাইন করেছি। এটার কোনো দরকার নেই, কোনো দরকার নেই এটার। আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি অস্বীকার করছি না, আমার আসলে ভুল হয়েছে। এই কটা দিনের মধ্যে আমি আমার ভুল খুব ভালো করে বুঝতে পেরেছি এবং আমি তোমাকে প্রমিস করি এরকম ভুল আর কোনোদিন হবে না। আমি ফিল করি এখন, আমি একদম ভালো করে বুঝতে পারি যে আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি, পাগলের মতো। আমিও তোমাকে অনেক ভালোবাসি অরণ্য। তুমি যেদিন আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, সেদিন আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। প্লিজ আজকে তুমি আমাকে অসম্মান করো না।
তুমি আমাকে ডিভোর্স দিয়ে মিমিকে বিয়ে করে হ্যাপি থাকো। কোনো প্রয়োজন নেই এসবের, প্লিজ তুমি আমার কথাটা শোনো। আসলে আমার ভুল হয়েছিল। এশা, এশা কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এসে কি পানি খাবে? কি হলো? কি এরকম করছো কেন? এই 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 তুমি জানতে চাইতে না আমি কেন অফিস থেকে দেরি করে ফিরতাম? আমি আসলে ডাক্তারের কাছে যেতাম। শাহেদ সেই সময় আমাকে বন্ধুর মতো সাহায্য করেছে। শাহেদ অনেকবারই তোমাকে আমার ক্যান্সারের কথা বলতে চেয়েছিল, আমি ওকে তোমাকে বলতে নিষেধ করেছি। মিমিকে আমি চাকরি দিয়েছি তোমার অফিসে তোমার বসকে অনুরোধ করে। মিমি প্রথমে রাজি হয়নি, আমি ওকে জোর করে রাজি করিয়েছি। আর ও তো তোমাকে সেই বিশ্ববিদ্যালয় থেকেই ভালোবাসতো, মুখ ফুটে সেই কথাটা তোমাকে বলতেও পারেনি। তুমি সত্যি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি মিমিকে বিয়ে করো। অন্তত পক্ষে আবিরের কথা ভেবে হলেও তুমি ওকে বিয়ে করো। এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে থাকব। কথা দাও আবিরকে সব সময় হাসি খুশিতে রাখবে। ভালো থেকো, পারলে ক্ষমা করে দিও। ইতি, তোমারই এশা। অবাক চোখে দেখি তুমি দূরের নিঝুম দ্বীপ। শেষ বিকেলে আকাশ, আকাশ জুড়ে সূর্য আকাটি। ও দূর পাহাড়ের গায় আকাশ ছোঁয়া যায়, নিসর্গ ডাকে তোমায় নিথর নীলিমা। ওই নীল সাগরের জল করছে টলমল, অপূর্ণ হৃদয় তোমায় খোঁজে খোঁজে অবিরল। অবাক চোখে দেখি তুমি দূরের নিঝুম দ্বীপ। শেষ বিকেলে আকাশ, আকাশ
মাটি ওই দূর পাহাড়ের গায় আকাশ ছোঁয়া যায় নিসর্গ ডাকে তোমায় নিথর নীলিমা ওই নীল সাগরের জল করছে টলমল